ম্যাম, আপনার পার্সেল। আচ্ছা ঠিক আছে। ম্যাম, যদি কিছু মনে না করতেন একটা কথা বলতাম। আমার বাচ্চাটা অনেকক্ষণ যাবত কিছু খায়নি, যদি একটু ভেতরে বসতে দিতেন তাহলে ওকে কিছু খাইয়ে নিতাম। আচ্ছা ঠিক আছে, তাহলে আসো। বসো, তোমরা বসো। আচ্ছা মা, একটা কথা বলি, এই ছেলেটাকে তুমি এই ছেলেটাকে নিয়ে যে ডেলিভারি কাজ করতেছো? আসলে ম্যাম, এটা আমারই ছেলে, আর সে ছোট্টবেলা থেকে ওকে সাথে করে নিয়েই আমি এই ডেলিভারি কাজটা করি। কি করব, ওকে রাখার মতো বা দেখার মতো কেউ নেই, তো তার ওর দায়িত্বটা আমাকেই সবসময় পালন করতে হয়। ওকে সাথে নিয়ে আমার পথ চলা, সব সময় ওকে আমি সঙ্গে সঙ্গে রাখি, আর এভাবে আমার এতগুলো বছর কেটে গেছে। প্রত্যেক দিন আমার এটা একটা দায়িত্ব, কর্তব্য, যাই বলেন না কেন। ও জন্মের পর থেকে এভাবে আমার সাথে থেকে অভ্যস্ত। হ্যাঁ বুঝলাম, কিন্তু আরেকটি কথা, ওর কি বাবা নেই? সমস্ত দায়িত্ব তোমাকেই পালন করতে হচ্ছে। ওর বাবাও তো পারে তো দেখাশোনা করতে, তাছাড়া তোমার শ্বশুর শাশুড়িও তো আছে, ওনারা তো দেখতে পারে, তাই না? আসলে আন্টি, আপনাকে যে কি বলবো, বলতে পারেন সে অনেক কথা, বা আমার জীবনের একটা বাজে অভিজ্ঞতা। আমি বলতেছি আপনাকে সবটা। আসলে আন্টি, ওর বাবা নেই, ওকে আমি একাই লালন পালন করে বড় করতেছি। হ্যাঁ, আমি যখন কলেজে পড়তাম তখন ওর যে বাবা, ওর সাথে আমার একটা ভালোবাসার সুন্দর সম্পর্ক গড়ে উঠেছিল। আমরা একে অপরকে অনেক ভালোবাসতাম, খুব সুন্দরভাবে আমাদের দিন যাচ্ছিল। এইভাবে চলতে চলতে আমি জানি না কিভাবে কি হয়ে গেল, আমি প্রেগনেন্ট হয়ে গেলাম। তখন আমি বুঝতে পারলাম যে ওকে রাখাটা ঠিক হবে না, তাই আমি ডাক্তারের পরামর্শ নিলাম, ডাক্তারের কাছে গেলাম অ্যাবর্শন করানোর জন্য। কিন্তু ততক্ষণে অনেকটা দেরি হয়ে গেছে। ডাক্তাররা বলল যে যদি আমি বাচ্চাটা অ্যাবর্শন করাতে চাই তাহলে আমার এবং আমার বাচ্চার দুজনেরই ক্ষতি হয়ে যাবে, এমনকি জীবন মরণের সমস্যা হয়ে দাঁড়াবে। তাই সেই মুহূর্তে আর অ্যাবর্শন করা হলো না। ওই যে তখন থেকে শুরু হলো আমার নতুন সংগ্রাম, নতুন পথ চলা, আর এই পর্যন্ত এভাবেই চলতেছে। সবই তো বুঝলাম, কিন্তু আমার ভিতরে আরেকটা প্রশ্ন উদয় হচ্ছে, তুমি কি তোমার বাবা মার সাথে এগুলো নিয়ে আলাপ করা নেই? বা ওর যে বাবা, ওর সাথেও কি তুমি এগুলো নিয়ে আলাপ করা নেই? তুমি সমস্যার কথা জানাও নি তাকে? আন্টি, আসলে আমি যে কাজটা করছিলাম সেখানে তো বাবা মার কাছে মুখ দেখানোর কোনো মুখ আমার ছিল না। কিভাবে তাদেরকে আমি ফেস করতাম বলুন? আর আমি তাদেরকে একবার ফোন করেছিলাম, কিন্তু কিছু বলার মতো মুখ খুঁজে পাইনি। কি বলবো তাদের?